তুমি আজ হতাশ। তোমার চারপাশে যা ঘটছে তা হয়তো তোমার মন মতো নয়। তুমি হয়তো ভাবছ তোমার সব চেষ্টা ব্যর্থ হচ্ছে, তোমার স্বপ্নগুলো ভেঙে যাচ্ছে আর তোমার পথ বন্ধ হয়ে গেছে। তুমি কি কখনো ভেবেছ এই হতাশার কারণ আসলে তোমার বাইরের পরিস্থিতি নয়, বরং তোমার ভেতরের অস্থিরতা? আমি তোমাকে কিছু কথা বলতে এসেছি যা হয়তো তোমার মনকে শান্ত করবে, কিন্তু তার আগে তোমাকে তোমার ভেতরের অস্থিরতাটা ছুঁয়ে দেখতে হবে। আমি জানি তুমি আজ সুখী থাকার জন্য ছুটছ। তুমি ভাবছ জীবন মানেই শুধু সাফল্য, প্রতিটি কাজে জয়ী হওয়া আর নিজের সব পরিকল্পনা সফল করা। তুমি মনে করো জীবনের অর্থ লুকিয়ে আছে তোমার চাওয়া মতো সব কিছু পেয়ে যাওয়ায়, আর তোমার ইচ্ছা পূরণ হলেই তুমি শান্তি পাবে। কিন্তু তুমি কি কখনো একা বসে গভীর রাতগুলোতে নিজেকে প্রশ্ন করেছ, আমি কেন অস্থির? তুমি কি কখনো অনুভব করেছ তোমার ভেতরে যে শূন্যতাটা আছে সেটা কোনো প্রাপ্তি দিয়েই পূরণ হচ্ছে না? যে সাফল্যের পেছনে তুমি তোমার জীবনকে ঝুঁকিতে ফেলছ, সেই সাফল্য কি তোমাকে সত্যিকারে শান্তি দিচ্ছে? যে জীবনটা তুমি চাও সেই জীবনটা কি আল্লাহর পরিকল্পনা থেকে ভিন্ন নয়? এই অস্থিরতা, এই চাওয়া পাওয়ার খেলা, এটা এক ধরনের রঙিন মরীচিকা। তুমি ভাবছ এই মরীচিকাই তোমার জীবনের সব, কিন্তু যখন এই চাওয়ার রঙিন চশমাটা সরে যায় তখন তুমি দেখতে পাও এক নিদারুণ বাস্তবতা। তুমি এমন কিছু পাওয়ার জন্য ছুটছ যা হয়তো তোমার জন্য কল্যাণকর নয়। তুমি তোমার মূল্যবান সময় এমন কাজে ব্যয় করছো যা তোমাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। তোমার ধৈর্য, তোমার ঈমান, তোমার মন সব কিছু যেন এক লাগামহীন ঘোড়ার মতো। আর যখন তুমি তোমার সব চাওয়া পূরণ করতে পারো না, তখন তোমার জীবনটা একটি ভাঙা কাঁচের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকে। তুমি বুঝতে পারো তুমি আসলে কিছুই পাওনি, শুধু সময় আর আল্লাহর প্রতি বিশ্বাস হারিয়েছ। আর তাড়াহুড়ো হলো এমন এক রোগ যা তোমাকে ধীরে ধীরে গ্রাস করে নেয়। তুমি ভাবো দ্রুত সব কিছু পেয়ে গেলে তুমি সুখী হবে, কিন্তু এই দ্রুত গতি তোমাকে এমন এক পথের দিকে নিয়ে যায় যেখান থেকে ফিরে আসার কোনো উপায় থাকে না। তাড়াহুড়ো শুধু তোমার কাজকে এলোমেলো করে না, এটি তোমার মনকে পঙ্গু করে দেয়। তোমার ভেতরের শান্তি, তোমার আবেগ, তোমার সব ভালো গুণগুলো এক এক করে শেষ হয়ে যায়। তুমি তোমার পরিবারের কাছে বোঝা হয়ে দাঁড়াও, আর তোমার বন্ধুরা তোমার পাশে থাকলেও আসলে তুমি একা হয়ে যাও। তোমার বাবা মা তোমার দিকে তাকিয়ে থাকেন, তারা দেখতে পান তাদের সন্তানের চোখে এক সময় যে স্বপ্ন ছিল আজ তা এক অস্থিরতায় আচ্ছন্ন। তারা তোমার উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে চেয়েছিল, কিন্তু তুমি তাদের সেই স্বপ্ন ভেঙে দিচ্ছ। তুমি কি তাদের চোখের দিকে তাকিয়ে বলতে পারবে, আমি সবর করছি? আজ আমি তোমাকে অনুরোধ করছি, তুমি একটিবার নিজের ভেতরের কণ্ঠস্বরটি শোনো, সেই কণ্ঠস্বরটি যা তোমাকে সঠিক পথ দেখায়। তুমি এখনো তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সময়টায় দাঁড়িয়ে আছো, তোমার যৌবনে। এই সময়টা আল্লাহর ওপর ভরসা রাখার, তার পরিকল্পনা বোঝার, এই সময়টা নিজের ভেতরের শক্তিকে আবিষ্কার করার। তুমি যে দ্রুত ফল পাওয়ার পেছনে ছুটছ, যে অস্থিরতায় ভুগছ, সেই সময় আর শক্তি দিয়ে তুমি নিজেকে এমনভাবে গড়ে তুলতে পারো যেন তোমার জীবনটাই আল্লাহর রহমতের সবচেয়ে সুন্দর কাহিনী হয়ে দাঁড়ায়। তোমার জীবনের সবচেয়ে বড় প্রেম হলো তোমার নিজের প্রতি আল্লাহর প্রেম। আল্লাহকে ভালোবাসো, তার সিদ্ধান্তকে ভালোবাসো। তোমার বাবা মায়ের চোখে যে আশা ছিল সেই আশাকে আবার ফিরিয়ে আনো। অস্থিরতা আর দ্রুত ফল পাওয়ার পেছনে ছুটে তুমি নিজের জীবনকে যে জটিল করে তুলছ তার থেকে বেরিয়ে এসো। আজ থেকেই তুমি তোমার জীবনকে ফিরিয়ে নাও। তোমার হাতে এখনো সময় আছে। তুমি তোমার ভুলের জন্য হতাশ হয়ে বসে না থেকে সেসব ভুল থেকে শিক্ষা নিয়ে আবার নতুন করে শুরু করো। তোমার জীবনটা তোমার একার নয়, তোমার বাবা মা, তোমার সমাজ, এই দেশ, সবার উপর তোমার অনেক আশা। তোমার ভেতরের ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তোলো, নিজের ওপর বিশ্বাস রাখো, তুমি পারবে, তুমি আবার উঠে দাঁড়াতে পারবে। আজকের এই ভিডিওটি যদি তোমার জীবন বদলে দেওয়ার যাত্রায় এক কদম এগিয়ে নিয়ে যায়, তাহলে আমাদের চেষ্টা সার্থক। নিজের গল্পটা আজ থেকে নতুন করে লেখা শুরু করো, এমনভাবে লিখবে যেন একদিন পুরো পৃথিবী সেই গল্পটা পড়তে চায়। তুমি কি জানো জীবনের সবচেয়ে বড় ভুলটা কি?
সেটা হলো আল্লাহর উপর থেকে ভরসা হারিয়ে ফেলা। তুমি এমন এক মানুষ যার ভেতরে লুকিয়ে আছে অফুরন্ত সম্ভাবনা। তোমার ভেতরের ক্ষমতা, তোমার ভেতরের স্বপ্ন, তোমার ভেতরের সাহস, এই সব কিছুই তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। যখন তুমি এই সম্পদগুলো যে অবহেলা করো, তখন তুমি আসলে নিজের সাথে বিশ্বাসঘাতকতা করো। আমরা সবাই সফলতার গল্প শুনি, আমরা এমন মানুষদের দেখি যারা অনেক বড় বড় কাজ করেছে, কিন্তু আমরা তাদের ভেতরের কষ্ট, তাদের ভেতরের লড়াইটা দেখতে পাই না। প্রতিটি সফল মানুষের জীবনে এমন একটা সময় ছিল যখন তারা হতাশ হয়েছিল, যখন তারা ব্যর্থ হয়েছিল, কিন্তু তারা হাল ছেড়ে দেয়নি। তারা নিজেদের বিশ্বাস ধরে রেখেছিল। তুমিও তা করতে পারো। তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার জন্য তোমাকে প্রথমে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। তোমাকে বুঝতে হবে যে তুমি কোনো অংশে কম নও। তোমারও সেই ক্ষমতা আছে, তোমারও সেই সাহস আছে। শুধু দরকার সঠিক পথটা খুঁজে বের করা আর সেই পথে চলা। আজ থেকে তুমি নিজেকে প্রশ্ন করো, আমি কি প্রতিদিন আমার জীবনের লক্ষ্যের দিকে এক কদম এগিয়ে যাচ্ছি? যদি উত্তর না হয়, তাহলে আজই তোমার পথ পরিবর্তন করো। তোমার জীবনের লক্ষ্যটা যদি পরিষ্কার না হয়, তাহলে আজই সেটা খুঁজে বের করো। তুমি যদি একজন সফল ব্যবসায়ী হতে চাও, তাহলে আজ থেকে ব্যবসার ছোট ছোট বিষয়গুলো নিয়ে পড়াশোনা শুরু করো। তুমি যদি একজন ভালো লেখক হতে চাও, তাহলে প্রতিদিন একটা প্যারাগ্রাফ হলেও লেখো। তুমি যদি একজন ভালো ছাত্র হতে চাও, তাহলে আজ থেকে তোমার পড়াশোনার রুটিন তৈরি করো। ছোট ছোট পদক্ষেপ, কিন্তু এই ছোট ছোট পদক্ষেপগুলোই তোমাকে তোমার লক্ষ্যের দিকে নিয়ে যাবে। আর মনে রেখো, তোমার সবচেয়ে বড় শত্রু হলো তোমার নিজের অলসতা। অলসতা হলো এমন এক দেয়াল যা তোমাকে তোমার স্বপ্ন থেকে দূরে রাখে। তুমি যদি এই অলসতার দেয়াল ভেঙে ফেলতে পারো, তাহলে তোমার সামনে সফলতার পথ খুলে যাবে। তোমার জীবনের সবচেয়ে বড় উপহার হলো তোমার সময়। তুমি যদি তোমার সময়কে ঠিকভাবে ব্যবহার করতে পারো, তাহলে তুমি যে কোনো কিছুই অর্জন করতে পারবে। তোমার জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান, তাই আর কোনো সময় নষ্ট করো না। আজ থেকে তুমি তোমার জীবনের নতুন অধ্যায় শুরু করো। এমনভাবে শুরু করো যেন তোমার ভেতরের শক্তি আর সাহস তোমার প্রতিটি কাজে প্রতিফলিত হয়। তুমি একদিন তোমার জীবন দিয়ে পৃথিবীকে দেখিয়ে দেবে যে তুমি কত বড় একজন মুমিন। আর এই নতুন পথের যাত্রা শুরু করার আগে তোমাদের কাছে একটা কথা বলার আছে। তোমরা হয়তো অনেকেই জানো, আমাদের এই চ্যানেলটার নাম আগে ছিল পজিটিভ লাইফ। অনেক তাড়াহুড়োর মধ্যে নামটা দেওয়া হয়েছিল, কারণ তখন আমাদের হাতে বেশি সময় ছিল না। কিন্তু আমি সবসময় অনুভব করেছি, এই নামটা আমাদের আসল উদ্দেশ্যকে সম্পূর্ণভাবে তুলে ধরছে না। আমি খুব গভীরভাবে চিন্তা করেছি, আর আল্লাহর উপর ভরসা রেখে একটি নতুন নাম খুঁজে পেয়েছি, দ্য রাইট ওয়ে। কারণ আমাদের এই পথ চলা শুধু ইতিবাচক চিন্তা নিয়ে নয়, বরং জীবনের সঠিক পথ খুঁজে বের করার জন্য। সেই পথ যা আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়, যা আমাদের মনকে শান্ত করে, আর যা আমাদের জীবনের প্রতিটি ভুলকে সঠিক সিদ্ধান্তে বদলে দেয়। এই নামটা আমার জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা, যেটা আমি সারা জীবন ধরে রাখতে চাই। তাই আশা করি তোমরা আমাদের এই নতুন যাত্রায় আমাদের পাশে থাকবে, যেভাবে সবসময় ছিলে। দ্য রাইট ওয়ের সাথে যুক্ত হয়ে তোমরাও তোমাদের জীবনের সঠিক পথ খুঁজে পাবে, ইনশাআল্লাহ।